কমিউনিকেশনের জন্য আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা। এর মধ্যে একটা হচ্ছে ইন্টারমিডিয়ারি ডিভাইসেস বা হচ্ছে ইন্টার কানেক্টিং ডিভাইসেস কিংবা হচ্ছে কানেক্টিং ডিভাইসেস, তারপরে হচ্ছে কমিউনিকেশন প্রোটোকলস, দেন হচ্ছে আমার ট্রান্সমিশন মিডিয়া। ঠিক আছে, আপনাদের ল্যাব 2 এর যে ইয়াটা হবে, রিপোর্টটা হবে, সেটাতে হচ্ছে শুধু রিপোর্টন থাকবে, সিমুলেশন থাকবে না। সেখানে হচ্ছে কয়েকটা ডিভাইসের কথা হচ্ছে লেখা থাকবে, ডিভাইসগুলো সম্পর্কে হচ্ছে আপনারা লিখে একটা রিপোর্টন লিখে, মানে ওই ডিভাইসের ইন্ট্রোটা, ঠিক আছে, এখানে যে ইন্ট্রো দিয়েছি এরকম, ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ডিভাইসটা সম্পর্কে ডিভাইসে কিভাবে কাজ করতেছে না করতেছে, এই স্লাইড থেকে লিখতে পারেন, অথবা নিজেরাও হচ্ছে একটু সার্চ করে নিজেদের মতো করে বই থেকে হচ্ছে লিখতে পারেন। তো ল্যাব টুতে হচ্ছে এই জন্য দেখানোর আর কিছু নাই, বিষয়টা আলাদা পেয়ে হচ্ছে। আমরা তো ল্যাব টুতে মানে আমাদের আইপি অ্যাড্রেসিং এর যে ম্যাথ, সেটা করতে তো আমাদের হচ্ছে 2টা ল্যাব লেগে গেছে, তাই না? তো ওইটা 2 ল্যাব হলেও সবগুলো যে পারফরমেন্স টাস্ক বা ইয়া দেখতেছেন, সব মিলিয়ে হচ্ছে একটা রিপোর্ট করবেন ল্যাব 1 এর জন্য। ল্যাব 2 এর জন্য আলাদা একটা হবে, যেটা পোর্টালে পেয়ে যাবেন, যে কোন কোন ডিভাইস সম্পর্কে লিখবেন শুধু এটা। ল্যাব 3টা হচ্ছে দেখাবো আপনাদের আজকে, ওটা ট্রান্সমিশন মিডিয়া নিয়ে। ল্যাব 1 যেটা দিয়েছিলাম ওটা হ্যাঁ, ওটা তাহলে আজকে সাবমিট করতে পারেন, যারা যারা নিয়ে আসছেন সাবমিট করে দেন। এক্সেল শিটে হচ্ছে আমি ওইটা আপনাদের ইয়া করে দেবো আর কি, আপডেট করে দেবো, তাদেরটা হচ্ছে চেক করে আপডেট করে দেবো। আপডেটের ওটা তো মনেই আছে, এক্সেল শিটে যদি দেখেন যে 1 থাকে, দ্যাট মিনস হচ্ছে আপনারটা পারফেক্ট আছে, ওটা আপনাকে সাবমিট করতে হবে না। আর যদি দেখেন ব্ল্যাঙ্ক, তার মানে সাবমিট করেন না, 0 মানে রিসাবমিট করতে হবে ইয়াটা, রিপোর্টটা আর কি। ঠিক আছে, তো আস্তে ধীরে করেন, সমস্যা নাই। ল্যাব 2 এর যে ইয়াটা সেটা আজকে দিয়ে দেবো আর কি। তো ল্যাব 2 তে যেটা আসলে পাবেন, আর আমরা যেটা হচ্ছে কি ডেটা কমিউনিকেশনের জন্য বা আমাদের কমিউনিকেশনের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3টা, ইন্টারমিডিয়ারি ডিভাইসেস, প্রোটোকলস, আর হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। আমরা হচ্ছে আগে এই ডিভাইস সম্পর্কে পড়ে নিব, দেন দেখবেন যে আমাদের প্রোটোকলসগুলো পড়তে একটু টাইম লাগবে। প্রোটোকলসগুলো আমরা আস্তে আস্তে ওই লেয়ার অনুযায়ী পড়বো। লাস্ট ক্লাসে যে আপনারা দেখতেছিলেন যে আমরা লেয়ার টাস্কগুলো দেখতেছিলাম, 2টা হচ্ছে আমাদের রেফারেন্স মডেল আছে, যে মডেলগুলো নিয়ে আমরা হচ্ছে কি কাজ করতেছিলাম। তো ওই রেফারেন্স যে মডেলগুলো আছে না, সেই মডেলের প্রত্যেকটা লেয়ার নিয়ে আবার হচ্ছে আপনারা একটা করে চ্যাপ্টার পাবেন আর কি। ঠিক আছে, মিড পর্যন্ত হোপফুলি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত আমরা সম্ভবত পাবো আর কি। ডিটেলসে হচ্ছে লেয়ারের চ্যাপ্টারগুলো পড়বো, ওটা বলে দিব আর কি, সাজেশন পেয়ে যাবেন হোপফুলি। আর আপনাদের হচ্ছে এই উইকে একটা হচ্ছে মেকআপ ক্লাস পাবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ল্যাব ক্লাস পাবেন, হচ্ছে নোটিস দিয়ে দেবো আপনাদের, তারপরে হচ্ছে একটু ইয়া করে দিতেছি আর কি। এটা হচ্ছে যে এই অফলাইন এখানেই হবে। ঠিক আছে, ল্যাব ক্লাসটা এখানে হবে, এই যে এসে হ্যাঁ আসতে হবে। ওকে, আমরা হচ্ছে কানেক্টিং ডিভাইসটা দেখি। আমাদের হচ্ছে অনেক ধরনের কানেক্টিং ডিভাইস আছে, যেগুলো আসলে আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হেল্প করে। এর মধ্যে হচ্ছে কিছু এক্সাম্পল যদি আমাদের হাব আছে, সুইচ আছে, তারপর হচ্ছে রাউটার, এনআইসি, এগুলো এরকম অনেক ধরনের হচ্ছে ডিভাইস আছে যেগুলো আমাদের হেল্প করে। তো প্রথমে আমরা হচ্ছে কি হাব নিয়ে
নাম অনুসারে বা নাম্বার অনুসারে অনেক সময় ডিভাইসকে এরকম বলা হয়ে থাকে। যেমন হচ্ছে হাবের কথা কি বলতেছে, সেই স্পেশালি হচ্ছে আপনার যে নেটওয়ার্ক ডিভাইসটা কি করতেছে, ফিজিক্যাল লেয়ারের অন্যান্য যে ডিভাইসগুলো আছে তাদের অর্গানাইজেশনে বা তাদের হচ্ছে কি কানেক্ট করতে হেল্প করে। এই যে ফিজিক্যাল লেয়ারে সে কাজ করতেছে, ফিজিক্যাল লেয়ারে কাজ করতে, ফিজিক্যাল লেয়ার কি আমার 1 নাম্বার লেয়ার, এই জন্য কি বলা হচ্ছে, লেয়ার 1 ডিভাইস বলা হচ্ছে। হাব কিংবা সুইচ অলমোস্ট হচ্ছে সেমই আর কি। হাবকে বলা হয় কি যে হাবের কোনো ব্রেন নেই, বুঝতে পারছেন, সে হচ্ছে ডাম একটা ডিভাইস আর কি, তার হচ্ছে কোনো ব্রেন নেই। কেন এটা বলা হয়ে থাকে হাবের ক্ষেত্রে, তার আগে বলি হাবটাতে হচ্ছে আপনার কি কিছু পোর্ট থাকে। এই ডিভাইসগুলো যেহেতু অন্য ডিভাইসগুলোকে কানেক্ট করে সেহেতু এদের কি হচ্ছে কিছু পোর্ট থাকে। কিসের থ্রুতে আমার ডিভাইসগুলো কানেক্ট থাকে, আদার্স এই ডিভাইস বলে অন্য ডিভাইসগুলো বলে, সেগুলো হচ্ছে পোর্টের থ্রুতে কানেক্ট থাকে। হাব আর সুইচের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এদের হচ্ছে পোর্টের মধ্যে হাবের লিমিটেড পোর্ট আছে, হাবের থেকে সুইচে পোর্ট বেশি। সুইচে আবার হচ্ছে বিভিন্ন ধরনের টাইপস বা মডেল অনুযায়ী পোর্ট নাম্বার ভ্যারি করে। অনেক ধরনের সুইচ আছে যেগুলোতে হচ্ছে পরে এক্সট্রা হচ্ছে আপনার পোর্ট ইউজ করা যায়, মডিউল লাগানো যায়, লাগিয়ে হচ্ছে তারপরে ইউজ করা যায়। মেজর যে এটা হচ্ছে একটা হাব, তার সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে সে কি করে, ধরেন আমি আপনাকে হচ্ছে কোনো ডেটা পাঠাতে চাচ্ছি, একটা হাবের থ্রুতে আমি আর আপনি কানেক্টেড আছি, সেই কিসের সাথে ও কানেক্টেড আছে। হাব যেটা করে, হাবের মাধ্যমে যখন আমরা কমিউনিকেট করি, কোনো ডেটা ট্রান্সফার হচ্ছে, সে তার সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে সবাইকে সেই মেসেজ পাঠায় দেয়। যখন সবাইকে সেই মেসেজটা পাঠাচ্ছে তখন আমাদের মধ্যকার যে কনফিডেন্সিয়ালিটি সেটা তো মেনটেন হচ্ছে না, সিকিউরিটিটা থাকতেছে না। আমি কোনো কনফিডেন্সিয়াল মেসেজ আপনাকে পাঠাতে পারি, এটা কি হচ্ছে সবার কাছেই চলে যাচ্ছে, যেটা কি আমার জন্য একটা মেজর প্রবলেম কমিউনিকেশনে, রাইট। আরেকটা প্রবলেম কি হচ্ছে, আমার হাবের থ্রুতে ছোট একটা ধরে নেটওয়ার্ক, তাতে সবাই হচ্ছে সবগুলো ডিভাইস কানেক্টেড আছে। এখন আমি যখন পাঠাচ্ছি প্রত্যেকবার কি করতেছে, মেসেজটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে যাচ্ছে, প্রত্যেকটা ডিভাইসে যায় এবং শুধু যার মেসেজ, ধরেন আমি আপনাকে পাঠাচ্ছি, আপনার ডিভাইস ছাড়া বাকি সবাই সেটা কি করে ড্রপ করে দেয়। যখন সিমুলেশন আমরা করব তখন দেখবেন বাকিগুলোতে হচ্ছে ক্রস চলে আসে, শুধু যে আমার রিসিভার সে রিসিভ করবে, ওখানে গিয়ে টিক মার্ক আসতেছে। কিন্তু তাতে যে প্রবলেমটা হচ্ছে, আপনার ওই নেটওয়ার্কের মধ্যে, ওই লাইনের মধ্যে তার সঙ্গে প্যাকেটগুলো ট্রান্সফার করছে, এটা কমিউনিকেশন তো হচ্ছে, তাহলে সেখানে কি ট্রাফিক বাড়বে না? হয়তো প্রত্যেকবার যখন আমি হচ্ছে কমিউনিকেট করতে যাচ্ছি, তো প্রত্যেকবারই হচ্ছে আমার মেসেজগুলো যারা যারা কানেক্টেড আছে সবার মধ্যে চলে যাচ্ছে, তো যে কারণে প্রবলেমটা হচ্ছে ওখানে আমার ট্রাফিকটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এর একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। তো এই যে সবাইকে মেসেজটা দিয়ে দেয়, যার মেসেজ তাকেও দিতেছে, কানেক্টেড যারা আছে তাকেও দিতেছে, এই যে এরকম সবাইকে মেসেজ দিয়ে দেয়, যে এই কনসেপ্টটাকে হচ্ছে আমরা বলি ব্রডকাস্ট। তো হাবের একটা অন্যতম ফিচার হচ্ছে হাব হচ্ছে ব্রডকাস্ট করে থাকে, যেটা এই যে দেখেন এইখানে বলা হচ্ছে পয়েন্টটাতে কি বলা হচ্ছে, যে ওর কাছে যখনই কোনো ফ্রেম আসে, ফ্রেম আকারে তো আসে, ফাইনাল যখন পাঠাচ্ছে আমরা সেন্ডার সাইড থেকে, আলটিমেটলি যেটা লিঙ্কে আসে সেটা ফ্রেম হিসেবে পাচ্ছি, ফ্রেমটাতে ট্রান্সফার করতেছি। যখন ওই ফ্রেমটা হচ্ছে আমার রিসিভারের পোর্টে, সেন্ডারের পোর্ট থেকে রিসিভারের পোর্টে ওইদিকে যায়, যেহেতু হাবের পোর্টটাতে আসে, তখন সে কানেক্টেড সব ডিভাইসকে পাঠায় দেয়। এই পাঠানোটাকেই হচ্ছে সে বলতেছে ব্রডকাস্ট। তো মজার বিষয় হলো যার মেসেজ না বা যাদের মেসেজ না, তারা হচ্ছে প্যাকেটটাকে ফ্রেমটাকে ড্রপ করে দেয়, যার শুধু মেসেজ সে শুধু পিক করে, তারপর একটা কন্ডিশন ক্রিয়েট করে, যেহেতু আমার এই লিঙ্কের মধ্যে দিয়ে আমার ডেটাগুলো যাচ্ছে, ট্রান্সফার করছে, বুঝতে পারছেন। তো হাবের আরেকটা অন্যতম ফিচার কি, হাব হচ্ছে টিপিক্যালি কি বলতেছে, হাব ডুপ্লেক্স। হাব ডুপ্লেক্সটা যেন কি, যাই হোক, হাবের আরেকটা ফিচার কি, হাব হচ্ছে হাব ডুপ্লেক্স। হাব ডুপ্লেক্সটা যেন কি, লাস্ট ক্লাসে আমরা পড়তেছিলাম, বলা হয়েছে তো যেন কি, হাব ডুপ্লেক্স দিয়ে কি বুঝি আমরা, যে হাবের ডেটা ফ্লো নরমালি হাব ডুপ্লেক্স। এখানে কিন্তু চাইলে একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন হতেই পারে,
আসলে হ্যাভ ডুপ্লেক্স জাস্টিফাই ইউর অ্যানসার ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি লজিকটা বলতে হবে হ্যাভ ডুপ্লেক্স জিনিসটা যেন কি মনে নাই ওকে ডেটা ফ্লো মোট একটা টাইপস হচ্ছে হ্যাভ ডুপ্লেক্স ডেটা ফ্লো মিন্স আমার নেটওয়ার্কের মধ্যে ডেটা কিভাবে কোন দিক থেকে হচ্ছে রিসিভার সাইডে যাচ্ছে কিভাবে যাচ্ছে ডেটা ফ্লোটা হচ্ছে কিভাবে একসাথে ফ্লো হচ্ছে আমার সেন্ডার আর রিসিভার হচ্ছে একসাথে কমিউনিকেট করতে পারতেছে না হচ্ছে তাদের আলাদা আলাদা কমিউনিকেট করা লাগতেছে তো ডেটা ফ্লো নরমালি হচ্ছে তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কি সিমপ্লেক্স একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সটা হচ্ছে আপনার একদম ওয়ান ওয়ে কমিউনিকেশন অর্থাৎ যে সেন্ড করতেছে সে শুধু হচ্ছে কি করবে সেন্ডই করবে যে রিসিভ করতেছে সে শুধু রিসিভই করতেছে কাইন্ড অফ মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন ওখানে আসলে কিছু করার নাই তো সিমপ্লেক্সের যদি একটা एग्जांपल দেখি পারফেক্ট একটা एग्जांपल সেটা হচ্ছে রেডিও টেলিভিশন এগুলা ঠিক আছে তো ওরা হচ্ছে টেলিভিশনে নরমালি কি হয় ওভারসিজ যে ব্রডকাস্ট করতেছে আমরা সবাই সেটা দেখতেছি এর থেকে আমরা কি আর কমিউনিকেট করতে পারতেছি না হাফ ডুপ্লেক্স সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন কিন্তু এট এ টাইম আমরা হচ্ছে কমিউনিকেট করতে পারি না ঠিক আছে তো এখন এই টু ওয়ে কমিউনিকেশনটা একসাথে করতে পারি না তাহলে কিভাবে হয় সেন্ডার যখন পাঠাচ্ছে রিসিভার ওই পাশ থেকে রিসিভ করার পরে দেন হচ্ছে আবার রিসিভার কি করতেছে রেসপন্স করতেছে এটা একটা एग्जांपल হচ্ছে যে ওয়াকি টকি যেটা হচ্ছে দেখবেন যে ফ্রিকোয়েন্টলি এই एग्जांपलটা দিয়ে ওয়াকি টকি এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স ম্যানারে হচ্ছে কমিউনিকেট করে থাকে বুঝতে পারছেন এরপর আসেন ফুল ডুপ্লেক্সটা আসলে তাহলে কি ফুল ডুপ্লেক্সটা হচ্ছে যে যেখানে হচ্ছে আমার ডেটাটা টু ওয়ে ফ্লো হতে পারে টু ওয়ে কমিউনিকেট করতে পারে এট এ টাইম এবং এই টু ওয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে আমার কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় না যেমন টেলিফোন বা অডিও কল যেটা বলি মোবাইল ফোনে সেটাতে কি হচ্ছে আমার সেন্ডারের পাশ থেকে বলতেছে রিসিভারও কি এট এ টাইম কথা বলতে পারতেছে ডেটা ট্রান্সফার করতেছে কোনো প্রবলেম হচ্ছে না ঠিক আছে তো এই ছিল হচ্ছে আপনাদের ডেটা ফ্লোর যে কনসেপ্ট সেটা তো দেখেন একদম লাস্টের যে পয়েন্ট সেটা কি বলতেছে যদি আপনার একটা হাবে 10 Mbps কি থাকে স্পিড থাকে যেটা আমরা ব্যান্ডউইথ বলতেছি তাই না যদি 10 Mbps হাবের ক্যাপাসিটি থাকে হ্যাঁ এবং সেখানে কি তিনটা ডিভাইস যদি সেম টাইমে ট্রান্সমিট করতে চায় সেক্ষেত্রে কি হবে 1/3 ব্যান্ডউইথ প্রত্যেকটা ডিভাইস করে দ্যাট মিন্স কি দাঁড়ালো হবে এরকম একটা হাবের সাথে যদি ধরেন আমার 5টা ডিভাইস কানেক্ট করে হাবের ক্যাপাসিটি হচ্ছে আমার 50 তাহলে যখন 5টা ডিভাইস এট এ টাইম কমিউনিকেট করতে যাবে অন দ্য বেস এটা ড্রপ কি হয়ে যাচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে 10 যখন একাই ওই হাবে কমিউনিকেট করতেছে তখন ফুল স্পিড হচ্ছে শেষে ইউজ করতেছে তাহলে হাবের ক্ষেত্রে মাথায় রাখেন এখানেও চাইলে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন হতে পারে এই হচ্ছে আপডেট বা ডিভাইস দিয়ে বলা যায় কোন ডিভাইস এই স্টেশন থেকে বি স্টেশনে ফ্লো কেমন হবে প্লাস কত স্পিডে কত এমবিপিএস এর সাথে হচ্ছে ডেটা ট্রান্সফার করবে আমরা কোশ্চেন প্যাটার্ন মনে দেব মনে হয় নোট ডাউন করে রাখতে পারেন এক্সাম্পল কোশ্চেন প্যাটার্ন করে মনে রাখতে ক্লাস এটা এইভাবে হতে পারে ইনস্ট্যান্ট যদি ইংলিশ কোশ্চেন না করো বাংলা যেভাবে আপনি বুঝতে পারবেন সেভাবে লিখে রাখতে পারেন সুতরাং হাবের মধ্যে হচ্ছে স্টার দিয়ে রাখলে যেখান থেকে আপনার 2-3 মার্কের প্রশ্ন হতে পারে আর কি ওকে এরপর আসেন হাবের টাইপস এর কথা বলতেছে হাব হচ্ছে কি নরমালি তিন টাইপস এর কথা বলতেছে তো সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি হচ্ছে দেখবেন যে অ্যাক্টিভ হাব আর প্যাসিভ হাব এই দুইটা পাচ্ছেন আর কি অ্যাক্টিভ হাবের কথা কি বলতেছে যে রিপিটার হাব আগে আরেকটা টার্ম ছিল রিপিটার হলো একটা ডিভাইস কল যা আলাদা বলতেছে ওই রিপিটারটা হচ্ছে আপনার কি হাবের মধ্যে আসলে পড়ে শুধু হচ্ছে কি পড়বে ডিফারেন্স আর বুঝতে পারছেন তো রিপিটারে
ডিভাইস এই দিক দিয়ে হচ্ছে আপনার সিগন্যাল যাচ্ছে আর এই দিক দিয়ে পাস হচ্ছে। এই যে পোর্টটা ইন হচ্ছে যেখান থেকে সিগন্যাল, এটাকে আমরা বলি হচ্ছে ইনবাউন্ড। আর এই যে যেটা দিয়ে বের হচ্ছে সিগন্যালটা সেটাকে আমরা বলি হচ্ছে আউটবাউন্ড। ঠিক আছে? আর পোর্ট এখানে রিপিটারে এতগুলো পোর্ট থাকে না। নরমালি আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডিভাইসে যদি ধরেন কোনো কানেক্টিং ডিভাইসে এরকম দুইটা পোর্ট আছে, ঠিক আছে? তো দুইটা পোর্ট যদি থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাকে বলতেছে তার হচ্ছে পোর্ট ডেনসিটিটা কত, পোর্ট সংখ্যা যে ডিভাইসের সে পোর্ট সংখ্যাকে আমরা হচ্ছে আসলে পোর্ট ডেনসিটি বলে থাকি। রিপিটারের ক্ষেত্রে যদি চিন্তা করি এই একটা পোর্ট আমার এই একটা পোর্ট, তাহলে ওর পোর্ট ডেনসিটি কত হচ্ছে, ওর পোর্ট ডেনসিটি হচ্ছে 2, কারণ ওর কি পোর্ট সংখ্যা হচ্ছে 2 আর কি। ঠিক আছে? তো পোর্ট ডেনসিটিটা নরমালি হচ্ছে আপনার যে পোর্ট নাম্বারটা সেটাকে আর কি ডিটারমাইন করে থাকে। তো অ্যাক্টিভ হাব যেটা রিপিটার, আগে যে রিপিটার ডিভাইসটা ছিল সেটাকে আসলে এই হাবের মধ্যে ফেলে দিয়েছে এখানে ক্লাসিফিকেশনে, এবং সেটা হচ্ছে অ্যাক্টিভ হাব আর কি। তো এর মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে সিগন্যালটাকে কি করতেছে, রিজেনারেট করে বা অ্যামপ্লিফাই করে। সেটা কেমন জিনিস বা কি? ধরেন আপনি যখন লং ডিসটেন্সে হচ্ছে কমিউনিকেট করতেছেন, একটা জিনিস তো আমরা জানি যে আমার হচ্ছে ডিসটেন্স যত কম স্পিড তত আমি আসলে বেশি পাই। যেটা হচ্ছে আমরা যখন ল্যান্ড তারপরে ম্যান এবং ওয়াইড এরিয়া করতেছিলাম তখন হচ্ছে কি স্পিডটা দেখতেছিলাম যে ল্যান্ডে সবচেয়ে বেশি। এবং আরেকটা বিষয় যেটা নরমালি হচ্ছে দেখবেন যে ওয়াইফাই কানেক্ট করে যে স্পিডটা পাচ্ছেন এই 100 কেবল, যেটা আমরা তো এখানে হচ্ছে স্পিডটা হচ্ছে বেশি আর কি, বুঝতে পারছেন? তো ডিসটেন্সের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট টাইম পরে আমি কি আর কি করতে পারতেছি, আমি হচ্ছে সেই যে সিগন্যালটা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি আসলে কি করব? সেই ক্ষেত্রে তো আমাকে যদি একদম রিলায়েবল ডেটা ট্রান্সফার করতে চাই এবং সেই সিগন্যাল ধরে রাখতে চাই, আমাকে কি করতে হবে, ওই সিগন্যাল যে স্পিডের সিগন্যালটা আসছে সেটাই আমাকে ট্রান্সফার করতে হবে। তখন নির্দিষ্ট দূরত্ব পর এই ডিজিটালটা বসানো হয়। ডিজিটালের তখন কাজ থাকে কি, ইনবাউন্ড দিয়ে আসতেছে সিগন্যালটা, আউটবাউন্ডে বের হচ্ছে, মাঝখানে সে কি করতেছে আমার সিগন্যালটাকে আবার রিজেনারেট করে একদম সেন্টার সেট থেকে একদম সোর্স থেকে, সেন্টার বলে কি আমরা সোর্স আর ডেস্টিনেশন বলি, সোর্সের যে সিগন্যাল সেই স্পিডে সে আবার সেটাকে পাঠাচ্ছে আর কি, এক্সটেন্ড করে দেয় আর কি, বুঝতে পারছেন? তো সেই জন্য যদি আমার দূরত্বটা বেশি হয়ও সেই ক্ষেত্রে আসলে প্রবলেম হয় না, বুঝতে পারছেন? এরপর আসেন এইখানে একটা সমস্যা আছে, যখন হচ্ছে সে অ্যামপ্লিফাই করে দিতেছে, অ্যামপ্লিফাই মিন্স হচ্ছে কি আপনার যে রিজেনারেট করে দিতেছে আর কি, আমার সিগন্যালটা যেটা হচ্ছে আস্তে আস্তে ইয়া হয়ে যাচ্ছিল, কি বলে অ্যাকচুয়ালি ওকে সিগন্যাল যেটা ধরুন আস্তে আস্তে কমে যাচ্ছিল সেটা বাড়িয়ে দিচ্ছে বা সেম স্পিডে হচ্ছে পাঠাচ্ছে। তাহলে আপনার কি মনে হয় যখন সে অ্যামপ্লিফাই করে, ডিভাইস অ্যামপ্লিফাই করে শুধু সিগন্যালকে করে না, সিগন্যালের সাথে কিছু অ্যাডিশনাল নয়েজ থাকে। নয়েজগুলো কিভাবে হয়? 3 নাম্বার ল্যাবে যখন হচ্ছে ইয়াগুলো দেখবো ট্রান্সমিশন নিয়ে, তখন আরো ক্লিয়ার হবে। যখন ওয়্যারের মধ্য দিয়ে আমার ডেটাটা ট্রান্সফার হচ্ছে তখন সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক কি হয়, ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ওই ফিল্ডের জন্য আসলে কি হয়, ফিল্ডের জন্য কিছু কিছু নয়েজ ক্রিয়েট হয়, ঠিক আছে? তো যখন আমি রিপিটার দিয়ে আমার সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করে দিচ্ছি, তখন হচ্ছে আমার ওই মিডিয়াতে যে হচ্ছে নয়েজটা আছে সেই নয়েজটার সাথে অ্যামপ্লিফাই হয়ে যায়। তো নয়েজটা অ্যামপ্লিফাই হওয়ার কারণে কি হয়, ডেটাটা ঠিকঠাক মতো বোঝা যায় না। আলটিমেটলি আমরা যে বারবার হচ্ছে ইয়াগুলো করতেছিলাম লেয়ারগুলো, সেখানে বারবার হচ্ছে ইররের কথা বলতেছিলাম। এটা তো আসলে কোন ধরনের ইরর হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নয়েজের কারণেই হচ্ছে নয়েজটাকে ইরর হিসেবে ধরে, এটা আমি ঠিকঠাক মতো পাচ্ছি না। এগুলো ডিটেলস
বলা হচ্ছে অ্যাক্টিভ হাব হচ্ছে কি দে আর ভেরি এক্সপেন্সিভ কম্পেয়ার টু প্যাসিভ হাব। একে তো হচ্ছে নয়েজটাকে অ্যাম্পলিফাই করে দিচ্ছে, আবার হচ্ছে কি এক্সপেন্সিভ, ঠিক আছে। এরপর আসেন প্যাসিভ হাবের কথা কি বলতেছে, শুধু এখানে ফিচারটা আছে, এগুলো ফিচার বলে হবে, ডেপথে যেতে হবে না, ঠিক আছে। যে জাস্ট একটা কানেক্টর মানে শুধু কানেক্ট করে এবং হচ্ছে কি সিগন্যালটাকে কি করে না, অ্যাম্পলিফাই করে না, ঠিক আছে। এবং হচ্ছে আলাদা কোনো পাওয়ার সাপ্লাইয়ের দরকার নাই। অ্যাক্টিভ হাবের থেকে হচ্ছে কি তুলনামূলক হচ্ছে সস্তা এবং হচ্ছে কি বলতেছে কি ফিজিক্যাল যে মিডিয়াম সেটা শেয়ার করার জন্য ইউজ হয়ে থাকে। তো এটার একটা সুবিধা হচ্ছে কি যে এটা হচ্ছে আপনার কি করতেছে, আপনার যে ইয়াটা ডিসটেন্সটা সেটা কি করতেছে, রিডিউস করে দিতেছে এবং এটা যদি অ্যাম্পলিফাই করে না সিগন্যাল, সেই ক্ষেত্রে আপনার কি নয়েজও হচ্ছে না, কোনো প্রবলেম হয় না। ওকে, 3 নাম্বার আসেন। 3 নাম্বার বলতেছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট বলতেছে যে ইন্টেলিজেন্ট হাব, যেটা কাইন্ড অফ কি করতেছে আপনার অ্যাক্টিভ হাবের মতোই কাজ করতেছে এবং সে কি করতেছে রিমোট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস অ্যাড করতেছে। সেটা কি রকম যে আপনাকে অলওয়েজ ডিভাইসে গিয়ে হচ্ছে সেটাকে ম্যানেজ করতে হবে, কনফিগার করতে হবে। আপনি তাকে চাইলে হচ্ছে রিমোটলি দূরে বসে সেটাকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন আর কি। মাঝে মাঝে এরকম হয় না, রিমোটলি অ্যাক্সেস করা কিভাবে হবে, আপনারা হচ্ছে এরকম হয় না যে এটা তো আপনারা হচ্ছে থার্ড পার্সন টুলস দিয়ে বা হচ্ছে যে সফটওয়্যার দিয়ে যেমন এনিমেস আছে, এনিমেস দিয়ে কি করে আপনি বলতে চাচ্ছেন এনিমেস রিমোটলি হচ্ছে আপনি ওটা দেখতেছেন। আর সামটাইমস খেয়াল করুন আমাদের ল্যাবে এসে একই ওরা কি করতে হয়, লগইন করে হচ্ছে কি করে সফটওয়্যার ইনস্টল করে দেবে, ম্যানেজ করে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার করে সেটা তাদের যে ডিভাইস আছে সেটা হচ্ছে লগইন তো কি বলতেছে যে প্রোভাইড ফ্লেক্সিবল ডেটা রেটস টু নেটওয়ার্ক ডিভাইসেস। ডেটা রেটস হচ্ছে হাবের মতো কি থাকতেছে না, শুরুতে যেটা হচ্ছে আপনাকে 1/3 করে দিতেছিল ওরকম প্রবলেম করতেছে না, ঠিক আছে। ওকে, এটাই ছিল আর কি। এরপর ব্রিজ ছিল, ব্রিজও হচ্ছে আপনার এটা কি করতেছে একটা লেয়ার 2 ডিভাইস, আপ টু লেয়ার 1, ব্রিজ হচ্ছে লেয়ার 2 ডিভাইস, সেম কানেক্ট করে আমার ডিভাইসগুলোকে। হ্যাঁ, আমি এখানে কি বলতেছে আপনার হচ্ছে হাবের তো হচ্ছে এরর ডিটেকশন ক্যাপাবিলিটি নাই, কিন্তু ওরা আবার হচ্ছে এরর ডিটেক্ট করতে পারে। সমস্যা হচ্ছে পোর্ট আবার হচ্ছে লিমিটেড, 2টা থেকে 4টা, নরমালি 2টা পোর্টের কথা বলতেছে। দ্যাট মিন্স কি আপনি 2টা ডিভাইস কানেক্ট করতে পারতেছেন, এর বেশি হলে ঝামেলাই করে যাবে, তাই না। ব্রিজের এটা হচ্ছে এটা আপনারা দেখে নিন, এখানে জাস্ট 3 আছে, দেখতে বড় দরকার যতটুকু আছে এগুলো ততটুকু বললেই হবে, ঠিক আছে। টাইপসগুলো ওকে। এরপরে হচ্ছে সুইচে মনোযোগ দেন। সুইচটা নরমালি আসলে হাব আর সুইচের মধ্যে ডিফারেন্স কি এটা হচ্ছে ভালোভাবে পড়বেন আর কি। ডিফারেন্সেস হাব আর সুইচ, বাকি যেগুলো আছে এগুলো যদি বুঝতে পারবেন বেশি দেখতে যাওয়া দরকার নাই। তো হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি এটা ভালোভাবে পড়বেন। সুইচটাকে বলা হচ্ছে কি লেয়ার 2 ডিভাইস, হাব তো ছিল হচ্ছে কি লেয়ার 1 ডিভাইস, সুইচটা হচ্ছে আমার কি লেয়ার 2 ডিভাইস, অর্থাৎ এর কাজ হচ্ছে কি ডেটা লিংক লেয়ারে হচ্ছে কাজ করতেছে আর কি। তারপরে কি বলতেছে যে ইউজ টু কানেক্ট ডিভাইসেস অফ এ সিঙ্গেল নেটওয়ার্ক, এটা হচ্ছে এই যে সুইচের উপরে একটা যেটা বলছেন ওইটাই আর কি, ঠিক আছে। তো সে কি করে ডিভাইসগুলোকে, আমার যে ডিভাইসগুলো আছে আদার্স সেগুলোকে কানেক্ট করে। এবং হাব আর সুইচের মেন যে ইয়াটা ডিফারেন্সটা সেটা হচ্ছে হাব তো ব্রডকাস্ট করে দিচ্ছে, সুইচ ব্রডকাস্ট করে না। সুইচ কাজ করে কিভাবে, তবে ইনিশিয়ালি যখন আপনি বাজার থেকে একটা সুইচ কিনে নিয়ে আসেন, একদম ফার্স্ট টাইম যখন সেটাকে কনফিগার করেন, শুরুর যে কমিউনিকেশন সেটা সে হাবের মতোই করে, বুঝছেন, সে হাবের মতোই করে এবং তখন ব্রডকাস্টই করে। কিন্তু ও নেটওয়ার্কের মধ্যে থেকে সে হচ্ছে আপনার যে ডিভাইসগুলো কানেক্টেড আছে তার কোন অ্যাড্রেস কে কোন ডিভাইস সেটাকে কি করতেছে, সেটাকে সে চিনে নেয় আর কি, বুঝতে পারছেন। লার্ন করে অ্যাড্রেসগুলোকে, লার্ন করে সে তখন তার মেমোরিতে রেখে দেয়। আমরা বলতে পারি যে সুইচ অ্যাড্রেস লার্ন
পাথ ধরে কমিউনিকেট হবে, এগুলো হচ্ছে সে মনে রাখে। ইভেন ম্যাক অ্যাড্রেস সে কি করতেছে মনে রাখে। তো ট্রান্সমিশনটা নরমালি এখানে কি হয়, এখানে ট্রান্সমিশনটা হচ্ছে ফুল ডুপ্লেক্স, হাবে কি ছিল হাফ ডুপ্লেক্স, আর সুইচে হচ্ছে ফুল ডুপ্লেক্স আর কি। তিনটা ডিভাইস যদি কানেক্ট থাকে হাবে কি হতো, প্রত্যেকে ভাগ ভাগ হয়ে যেত, 1/3 করে পার ডিভাইস পেত আর কি। কিন্তু সুইচের বেলায় সেটা না, সুইচের বেলায় যেটা হয় 1/3 না, যদি ক্যাপাসিটি হচ্ছে 30 এমবিপিএস থাকে, তিনটা ডিভাইসে হচ্ছে 30 এমবিপিএস করে পাবে আর কি। বুঝতে পারছেন? তো সেটাই হচ্ছে এটা ছিল হচ্ছে হাব আর সুইচের একদম মেজর ডিফারেন্স যেটা সেটা আর কি। ওকে, তাহলে তো হাবের থেকে সুইচই বেটার। হ্যাঁ এটা আসলে কি হচ্ছে বেটার বলতে কি, আমরা হাব ইউজ সুইচ উপরে কোথায় যদি সেটা দেখবেন তার নেটওয়ার্ক আছে, তখন যেগুলো যখন ডিটেইলসে পড়বেন দেখবেন যে কিছু কিছু টপোলজি আমরা হচ্ছে হাব ইউজ করি, সুইচ ইউজ করি আবার এইয়া করে। কিন্তু হাবে তো আপনার হচ্ছে আবার পোর্ট থাকে লিমিটেড, এটা পুরোটা আপনার নেটওয়ার্কের আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে। আপনি আসলে ওভারভিউটা কিভাবে দিচ্ছেন, আপনার কোন টপোলজি ফলো করে বা কোন ডিজাইনে নেটওয়ার্কটাকে ডিজাইন করতেছেন। আপনি এমন একটা ডিজাইন করলেন যেখানে হচ্ছে হাব লাগে, সেক্ষেত্রে আপনাকে হাব ইউজ করতে হবে। আর সেখানে সুইচ লাগে, সেখানে হচ্ছে আপনি সুইচ করবেন আর কি। ওকে, রাউটারকে নরমালি আমরা হচ্ছে লেয়ার 3 ডিভাইস বলে থাকি আর কি। রাউটারটা দেখে নেবেন আর কি। রাউটার নিয়ে আমরা প্রচুর ডিটেইলস করব, রাউটার কনফিগার করব। মেইন কাজ দেখবেন যে ল্যাবে অফ করে দিয়েছেন, অন করে মেইন কাজ, হ্যাঁ এটা একটু যখন হচ্ছে বাড়ায় দেন বাট হচ্ছে অন করে দেন। মেইন কাজ যেটা হয় দেখবেন যে আমরা হচ্ছে রাউটার আর সুইচ নিয়ে কানেক্ট করতেছি, রাউটারের সাথে হচ্ছে সুইচ কানেক্টেড থেকে। দেখেন এখানে একটা প্রশ্ন হতে পারে যখন কনফিগার করব তখন দেখবেন আর কি যে আমি তো ম্যাডাম হচ্ছে রাউটারের সাথে সরাসরি আমার ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি, আমি কি সুইচের হেল্প নিব? সহজ এবং মেইন ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে রাউটারে তো পোর্ট থাকে লিমিটেড এবং রাউটার হচ্ছে কি সুইচের তুলনায় হচ্ছে এক্সপেন্সিভ। তো আপনি আপনার এখানে ধরুন ডিভাইস আছে কয়টা, এই ধরেন 17টা, রাউটারে 17টা পোর্ট হয় না, তাই না? রাউটারের মডেল অনুযায়ী ধরেন 2 থেকে ধরেন 4টা পোর্ট হয়, 4টা বেশি তো কানেক্ট করতে পারতেছে না। তাহলে কি রাউটারের সাথে করতে করে ডিভাইস সুইচ ছাড়া কানেক্ট করা কি ভয়েস হবে? এই জন্য আমরা কি করি, সুইচের সুইচটা হচ্ছে রাউটারের সাথে কানেক্ট। সুইচে যেটা হয় মডেল অনুযায়ী ভ্যারি করে, 24 পোর্ট 48 পোর্ট, 24 পোর্ট মিন্স 24টা ডিভাইস আপনি ওখানে কানেক্ট করবেন। এইটাই সুইচ মডেল কতগুলো ডিভাইস কতগুলো। তাহলে আপনি যদি রাউটারের সাথে কানেক্ট করতে, রাউটারে কিন্তু পোর্ট আছে, সুইচের এবং রাউটারের কাজ আলাদা। রাউটারটা লেয়ার 3 তে কাজ করতেছে, লেয়ার 2 তে কাজ করতেছে সুইচ, আর একদম ফিজিক্যাল লেয়ারে যেটা আমাদের এই ডিভাইস যে আর্কিটেকচার কারণে লেয়ারে করতেছে, এটা হচ্ছে লেয়ার 1, লেয়ার 2 আর লেয়ার রাউটারটা হচ্ছে যাই হোক, রাউটার নিয়ে আপনারা ডিটেইলস করে নেবেন, আপনাদের ওই যে ওয়েবসাইটে আমি আপলোড করে দেব। ল্যাব 2টা হচ্ছে আপনারা হচ্ছে ওই ডিভাইস নিয়ে মোটামুটি হচ্ছে খুব বেশি ডেপথে যাওয়ার দরকার নাই, যতটুকু মানে হচ্ছে আপনার ফিচার কি কি টাইপস থাকলে সেই টাইপসগুলো, সুইচ অনেকগুলো টাইপস পাবেন, ঠিক আছে? অতগুলো হচ্ছে দেওয়ার দরকার নেই, যতটুকু না দিলে না কি ততটুকু, ঠিক আছে? বুঝতে পারছেন? আপনারা তো প্রোগ্রামের জন্য তো প্রোগ্রাম তো আমাদের আমরা হচ্ছে আমাদের যে মিনিমাম 3টা রিকোয়ারমেন্ট ছিল, ইন্টারকানেক্টিং ডিভাইস, প্রোটোকল, ট্রান্সমিশন মিডিয়া। ইন্টারকানেক্টিং ডিভাইস আমরা শেষ করে ফেলছি ল্যাব 2 তে। ল্যাব 3 তে হচ্ছে আমরা ট্রান্সমিশন মিডিয়াটা দেখব, অর্থাৎ আমার কত ধরনের মিডিয়া হতে পারে, কোনটাকে কি বলি একটু ডিটেইলসে যাব। এটার হচ্ছে করার জন্য একটা স্লাইড পাবেন, প্লাস হচ্ছে একটা ল্যাব ম্যানুয়ালও পাবেন আর কি রিপোর্ট লেখার জন্য। ল্যাব 3 তে যেটা হবে, ল্যাব 3 তেও হচ্ছে থিওরি একটা পোরশন পাবেন। এই যে লাস্টের যে এটা হচ্ছে আপনাদের সবথেকে ছোট আর কি পারফরম্যান্স টাস্ক, এই দুইটা কোশ্চেনের অ্যানসার শুধু 2 পাতা লিখে দিতে হবে। এই হচ্ছে ল্যাব 3। নেক্সট ল্যাবে মানে এই মেকআপ ল্যাবে না, নেক্সট উইকে 2 এবং 3 দুইটা রিপোর্ট নিয়ে আসবেন। মিডের আগে মোটামুটি মিডিয়ার রিপোর্ট
2 3 এই তিনটা রিপোর্ট হচ্ছে ক্লিয়ার করে দিবেন রাইট জি 12টা এবং 14টা দিবেন ঠিক আছে তোমাকে যদি মার্চ করে দেই সেই ক্ষেত্রে 12টা হয়ে যাবে মার্চ না করে ছোট ছোট যদি আলাদা রাখি সেই ক্ষেত্রে 14টা হবে ঠিক আছে 12 কি 14 1 2 3 2 হচ্ছে রিয়াক্টে দিয়ে দেব মানে কিছু হচ্ছে আপনার নেটওয়ার্কিং ডিভাইস ওই ডিভাইসগুলো সম্পর্কে জাস্ট কিছু সিকিউরিটি ডিভাইসগুলো যে আপনারা লেট করে ঠিক করা হবে ঠিক আছে এটা দিয়ে দেব ল্যাব 2 এর পারফরম্যান্স ক্লাস ল্যাব 4 থেকে হচ্ছে আমাদের সিমুলেশন শুরু হবে তো সেইখানে হচ্ছে যেটা হবে ল্যাব 4 এর থিওরি লিখবেন সাথে সিমুলেশনের যে স্ক্রিনশট সেগুলো হচ্ছে অ্যাটাচ করে দিয়ে দিবেন বুঝতে পারছেন আর যারা ল্যাব 1 সাবমিট করেন নাই এখনো তারা হচ্ছে আজকে 5টার মধ্যে সাবমিট করে যাবেন চাইলে পরেও করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে লেট কাউন্ট হবে ঠিক আছে কিছু পেনাল্টি পাবেন আর কি যাই হোক তো আমাদের পোর্টালে আপলোড আচ্ছা প্লিজ সার্চ করেন যার ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে সবাই ইন্ডিভিজুয়াল করা ক্লাসে কারণ হচ্ছে ওকে ট্রান্সমিশন মিডিয়া নরমালি আমাকে কি করে আমার যে ইন্টারকানেক্টিং ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোর সাথে এক ডিভাইস যে কানেক্ট থাকে সামটাইমস ঠিক আছে এবং আদার্স যে ডিভাইসগুলো আমার ডিভাইসগুলো যে কানেক্ট থাকে সেটা কার সাথে কানেক্ট থাকে তার সাথে ট্রান্সমিশন মিডিয়া সামটাইমস এই মিডিয়াকে আমরা হচ্ছে লিংক বলে থাকি চ্যানেল বলে থাকি অনেক সময় অনেক কিছু মেনশন করি ক্ষেত্র বিশেষে যেমন ল্যাবে দেখেন ল্যাবে হচ্ছে কি আমরা কেবল দেখতেছি এটা কেবল দিয়ে আমার হচ্ছে এখানে প্রত্যেকটা পোর্টে আমার ডিভাইসগুলো কানেক্টেড ইয়েলো কালারের একটা কেবল দেখতেছি কেবলটা কি এটা এখানকার ট্রান্সমিশন মিডিয়া এটা হচ্ছে এখানকার ইথারনেট কেবল বলে কেন এটা হচ্ছে এভাবে দেওয়া কারণ আমার এখানে কানেকশন সব কি ওয়্যার্ড কানেকশন এবং এই কেবলগুলো খেয়াল করে দেখেন আপনার সুইচের সাথে আবার কানেক্ট আছে এখান থেকে পিছনে যে সুইচ দেখতেছেন সুইচের সাথে হচ্ছে কানেক্ট আছে প্রত্যেকটা কেবল এগুলো হচ্ছে এই যে কানেকশনটা হচ্ছে ইজি টাইসের নিচে গেছে তো টাইসের নিচে দেখেন ঘোড়া দিয়ে হচ্ছে সবগুলো কেবল বের করছে যারা পিছনে আছে চাইলে খেয়াল করতে পারেন প্রত্যেকটা ডিভাইস থেকে গিয়ে আপনার হচ্ছে এখানে যে কানেকশনটা আছে এই যে এখানে লাইন আছে এটা দিয়ে এটা হচ্ছে কানেক্টেড আছে তো যখন হচ্ছে আমাদের কোনো পিসিতে নেটওয়ার্ক ইস্যু হয় তখন এখানে নাম্বার থেকে ওখান থেকে আমরা সেভ করে রাখি শুধু এখন আসেন আমার আসলে ট্রান্সমিশন মিডিয়াটা কত ধরনের হতে পারে ট্রান্সমিশন মিডিয়াটা নরমালি হচ্ছে আমার দুই ধরনের হয়ে থাকে ঠিক আছে একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া আর একটা হচ্ছে কি ওয়্যারলেস মিডিয়া ওয়্যার্ড মিডিয়াকে সামটাইমস বইয়ের ভাষায় দেখবেন গাইডেড মিডিয়াও বলি আর ওয়্যারলেস যেটা সেটাকে হচ্ছে আনগাইডেড মিডিয়াও বলি দুইটা এক ওয়্যার্ড বা গাইডেড ওয়্যারলেস বা হচ্ছে আনগাইডেড গাইডেড মিডিয়া যে তাকে আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করতেছি কোএক্সিয়াল কেবল ফাইবার অপটিক্স টুইস্টেড কোএক্সিয়াল কেবল হচ্ছে দুই ভাগে একটা হচ্ছে কি বেস ব্যান্ড আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড ঠিক আছে টুইস্টেড হচ্ছে দুই ভাগ শিল্ডেড আনশিল্ডেড কোএক্সিয়ালে হচ্ছে আমরা ডিটেইলসে যাব না কিন্তু কোএক্সিয়াল কেবল কোনটা কি চিনতে পারতেছেন আরেকটু ভালো করে মনে করে দেই কমন বলবো হ্যাঁ ল্যাব থাকে তাহলে ল্যাব থাকে আর ল্যাব থাকে না আর ফাইবার অপটিক্স তো আমরা জানি টুইস্টেড হচ্ছে কি দুই ধরনের আনশিল্ডেড শিল্ডেড দেখবো ঠিক আছে ডিটেইলসে দেখবো একদম টাইপস সহ ঠিক আছে কোন কোন ক্যাটাগরির হয় সেটা সহ বাসায় গিয়ে যে কানেকশন আছে সেখানে গিয়েও কেবল দেখবে কেবলের গায়ে কি কি লেখা থাকে এবং কেবল লেখা থাকে সেটাও
কি ইনফ্রারেড, ঠিক আছে? তো এখন আসেন গাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়ার এখানে কিছু থিওরি আছে যেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। আমি হচ্ছে এটা মেনলি করব না। ফিচারের মধ্যে শুধু বলি হাই স্পিড, সিকিউর বলতেছে, আর শর্টার ডিস্টেন্সের জন্য। কেন শর্টার ডিস্টেন্স বলতেছে? কেবল টেনে কত নেবেন, কস্ট বেড়ে যাবে। কিন্তু যেটা দেখলো ক্লাসে শুরুতে বলছিলাম, এটা স্পিড বেশি দিলে আমি আজকে ক্লাসে এসে আমার ল্যাপটপের সাথে কেবলটা খুলে কানেক্ট করি। এখানে ওয়াইফাই আছে, ওটা থেকে হচ্ছে মানে কেবলের স্পিড বেশি। কারণ যে স্টুডেন্টের যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে ওটা দেখবেন স্লো, বাট যখন হচ্ছে ল্যাপটপ নিয়ে আসে চাইলে করে ইনস্টল করতে হয়। ওকে, তো গাইডেড কি? গাইডেডে হচ্ছে তিনটা পাচ্ছি, অলরেডি জানি। টুইস্টেড পেয়ার কেবলে চলে যাই। হ্যাঁ, ওকে। টুইস্টেড পেয়ার কেবলটা এই ধরনের দেখতে, যেটা হচ্ছে কি আমরা নরমালি দেখে থাকি। কেন টুইস্টেড পেয়ার বলে? ডিএনএ এর মতো টুইস্ট করা থাকে। কি হতো যদি আমি এটা টুইস্ট না করে দিয়ে একদম হচ্ছে সোজা থাকে, স্ট্রেট থাকে, তাহলে আসলে কি প্রবলেমটা হতো? কি মনে হয়? সবগুলা কি হয়ে যেত? কি মনে হয় দেখি, যে আমার যদি এটা এরকম আমি হচ্ছে টুইস্টেড না করে দিতাম, যদি আমার সব স্ট্রেট লাইন থাকতো, আমার তাহলে কি প্রবলেম হতে পারে? ওকে, কেবল যখন নরমালি এরকমই থাকে আর কি, বাসা বাড়িতে আমরা যে ইয়েগুলো দেখি কেবল, ওটা হচ্ছে আপনার উপরে প্লাস্টিক কভারটা ছেড়ার পরে এরকমই পাবেন যে প্রত্যেকটা টুইস্টেড থাকে। বাসায় গিয়ে দেখতে পারেন, অনেক সময় দেখেন। টুইস্টেড হওয়ার একটা ইয়া যে, যখন আমি বলতেছিলাম প্রথমত এগুলো হচ্ছে কপার, তাই না? কপার কেবল থাকতেছে যে কিছু তার কপার থাকে, তারপরে হচ্ছে ফাইবার অপটিকে আমরা হচ্ছে কি থাকে ভিতরে, কি থাকে এটা কি ফাইবার অপটিকেরটা কি ইয়া কপার? হ্যাঁ, কোথাও কোথাও প্লাস্টিক বলে, নরমালি গ্লাস, প্লাস্টিক ওই টাইপ, মানে কপার ছাড়া ওই টাইপের যে ইয়া গ্লাস। এখন আসেন, যখন এটা আমি ডেটা ট্রান্সমিট করতেছি কেবলে, শুরুর দিকে একটা কথা বলছি আজকে ক্লাসে, ট্রান্সমিশনের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটাটা যাচ্ছে, তখন এদের মধ্যে কি হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস ক্রিয়েট হয়। প্রত্যেকটা তার দিয়ে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা ফিজিক্সে পড়ে আসছি, তাই না? এখন আসেন, যখন আমি কেবল সবগুলোকে সমানভাবে রাখতেছি, একটা ইন্টারফেসের সাথে আরেকটা ইন্টারফেসে কি হয়ে যাচ্ছে, ওই ইন্টারফেসে কি বলে, একটা ইন্টারফেসের মধ্যে আরেকটা ইন্টারফেস চলে আসছে, তাই না? এবং কি হবে, এমনিতেই নয়েজ ক্রিয়েট হয় যখন হচ্ছে আপনার ডেটা ট্রান্সফার হয়। তো যখন ওভাবে রাখতেছি আরো বেশি নয়েজ ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? যাতে এই নয়েজটা ক্রিয়েট না হয়, টু অ্যাভয়েড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস, ওটার কারণে যে নয়েজটা হয়, ওই নয়েজটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে এরকম টুইস্টেড করে দেয়। বুঝতে পারছেন কেন এটা ঘোরানো থাকে? ক্লিয়ার একদম? পুরোটা যদি জিজ্ঞেস করলে পারবেন। ওকে, এখন আসেন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে কেবলগুলোতে কি দেখতেছি, একটা কালার কমন, একটা কালার কমন থাকে, সেটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা। সবগুলোর সাথে হোয়াইট কালারটা থাকবে আর কি, ঠিক আছে? তো কমন কালার যেটা, চারটা হচ্ছে কমন কালার, মনে রাখবো এইভাবে, ঠিক আছে? বিবি গো, ব্লু, ব্রাউন, গ্রিন, আর একটা কি অরেঞ্জ। বিবি গোতে হচ্ছে এই চারটা কালার, প্লাস হচ্ছে কি হোয়াইট, সবগুলোর সাথে একটা করে হোয়াইট থাকবে টুইস্টেড করা অবস্থায়। ওকে, এখন কেন টুইস্টেড করা, কিভাবে কি কানেক্ট করে, এটা আস্তে ধীরে আমরা পড়ব। আপাতত টুইস্টেড পেয়ার কেবলে এটা আমরা হচ্ছে দেখি এভাবে মনে রাখবো আর কি আমরা। তো টুইস্টেড পেয়ার কেবল তো দেখলাম, টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে হচ্ছে কি দুইটা ধরন হয়ে থাকে, একটা হচ্ছে শিল্ডেড আর একটা হচ্ছে আনশিল্ডেড। শিল্ডেড যেটা, সেটাতে হচ্ছে প্লাস্টিক যে জ্যাকেটটা থাকে সেটার ভিতরে আরেকটা হচ্ছে লেয়ারটা, লেয়ারটা হচ্ছে কি আপনার ওই কাইন্ড অফ দেখতে হচ্ছে অনেক সময় ওই আউটার একটা শেল থাকে, যে আপনাদের
করে আপনার ভিতর যে কেবলগুলো আছে সেগুলো যাতে নষ্ট না হয় একটা প্রোটেকশন দেয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ইন্টারফেসটা ক্রিয়েট হবে নয়েজের যে একটা ক্যাপাসিটি থাকে সেটাকে আরো বেশি রিডিউস করে দেয়, যে কারণে আপনার হচ্ছে শিল্ডের যে টুইস্টেড পেয়ার কেবল সেটার স্পিড আরো বেশি এবং আরো সিকিউর। এখন তাহলে আপনি বলতে পারেন ম্যাম আমি তাহলে আনশিল্ডেড ইউজই করবো না, সব জায়গায় শিল্ডেড করবো, আমার স্পিড বেশি, আমার সিকিউর, ওয়্যার হচ্ছে ফিজিক্যালি সিকিউর থাকতেছে, ড্যামেজ হচ্ছে না আমার কেবল। কিন্তু প্রবলেম হচ্ছে শিল্ডেড খুবই এক্সপেন্সিভ। তুমি বলতে হচ্ছে তুলনামূলক আনশিল্ডেডের তুলনায় এক্সপেন্সিভ। এখন আপনাকে যখন কোনো জায়গার আপনার অফিসের বস হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন করে দিতে বললো, আপনি এতগুলো শিল্ডেড ইয়ে দিয়ে হচ্ছে ডিজাইন করে দিলেন, আপনার জব থাকবে থাকবে না। কারণ হচ্ছে আপনি তাদের কস্ট বাড়াই দিচ্ছেন। অলওয়েজ আমরা কি চাই? মিনিমাম কস্টে ম্যাক্সিমাম প্রফিট চাই, তাই না? তো হচ্ছে বাসা বাড়িতে বা ম্যাক্সিমাম জায়গায় আমরা হচ্ছে আনশিল্ডেডই ইউজ করে রাখি, আনশিল্ডেড দিয়ে আমাদের কাজ হয়ে যায়। আনশিল্ডেডে যেটা হয় প্লাস্টিক কভারের পরপরই হচ্ছে একটা আমাদের মেইন যে কোর ইয়াটা ওয়্যারটা সেটা থাকে, বুঝতে পারছেন? কোর বলি যেটাকে আমরা, সেটা থাকে। আর শিল্ডেডে হচ্ছে একটা মেটাল শিল্ড থাকা, এটুকুই হচ্ছে ডিফারেন্স। কিন্তু এই যে বাসার বাইরে থাকে যাতে বেশি নয়েজ বা সিকিউরিটি কিছু হয় না বাসার বাইরে ভেতরে বলবো না, ও কেবল ধরন বলতেছি মানে এটা কি ইউজ করা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বাসায় যেটা দেখেন আর এই লেভেল দিচ্ছে সমান শিল্ড ইউটিপি করবে এখানে বেশি নয়েজ ক্রিয়েট করার কিছু না। নয় যতটুকু ক্রিয়েট ও নয়েজ ক্রিয়েট করার কিছু নেই সেটা বলতেছেন না। ডেটা যখন এটাই আমি একটু বলতেছিলাম, ডেটা যখন ট্রান্সফার হয় তখন এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, সেই ফিল্ডের কারণে আছে ইন্টারনাল নয়েজ। এটা আমাদের বাইরের নয়েজের জন্য না। আবার সামটাইমস আপনার কেবল হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, কেবল আপনার মানে আউটার ড্যামেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিছু প্রবলেম হয়। ওভারঅল হচ্ছে আপনার কেবল ড্যামেজ হলে আপনার এখানে নয়েজ বেড়ে যাবে, কিন্তু নয়েজের নিজস্ব কিছু নয়েজ ট্রান্সফার করা যাবে। আমাদের কাজ হচ্ছে নয়েজটাকে যত রিডিউস করা যায়। তো সায়েন্টিস্টরা বলেন এরা বলেন এদের কাজ হচ্ছে নয়েজটাকে পদ্ধতি হচ্ছে তারা আবিষ্কার করতে যাতে নয়েজটাকে রিডিউস করে। যাই হোক, এরপরে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যে এর কিছু হচ্ছে ইয়া আছে, ক্যাটাগরি আছে, যেগুলোকে আমরা বলতেছি ক্যাট, শর্টে বলতেছি ক্যাট। বাসায় দেখবেন যে কেবলের মধ্যে লেখা থাকে ক্যাট 6, ক্যাট 5, ঠিক আছে? ম্যাক্সিমাম জায়গায় ক্যাট 6 ইউজ করে, 5 এর তুলনায় দামি অনেক শুধু 5 এর তুলনায় দামি আর কি। আবার ওখানে আপনি শিল্ডের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে হচ্ছে ইয়া। তো কেবলের গায়ে দেখেন কিছু ইনফরমেশন আপনারা পাবেন, বাসায় গিয়ে কেবল খেয়াল করবেন কিছু মেজর ইনফরমেশন পাবেন। প্রথমত হচ্ছে ইউটিপি না হচ্ছে এসটিপি সেটা, সেকেন্ড হচ্ছে কোন ক্যাটাগরি, থার্ড হচ্ছে সামটাইমস দেখবেন এরকম, সামটাইমস ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে হচ্ছে কি লেখা থাকে 100 বেস কি, 10 বেস কি, এরকম একটা অপশন লেখা থাকে। এই বেস কি দিয়ে কি আসলে কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে আমি আপনি শিক্ষিত মানুষ পড়তেছি, বুকিশ ল্যাঙ্গুয়েজ জানি, ক্যাট 6 বলতেছি, ক্যাট 2 বলতেছি, ক্যাট 3 বলতেছি। লোকাল মার্কেটে যখন আমি ওটা কিনতে যাই তখন ওরা হচ্ছে আপনার ক্যাট 2, ক্যাট 6 এটা বুঝে না। ওদের তখন যেভাবে বলতে হয় ক্যাটাগরি 6 কত এমবিপিএস সেখান থেকে নাম আসে 100 বেস, তখন ওরা যে বলতে হয় যে আমাকে হচ্ছে 10 বেস বা হচ্ছে 10 মিটার 100 বেস, তখন আপনাকে ও মানে ক্যাট 6 এর বুঝে সেটা লোকাল যে নামটা সেটা হচ্ছে আমাদের কেবলে লেখা থাকে, ঠিক আছে? তো আর কিছু ইনফরমেশন থাকে, মোটামুটি মেজরিটি ইনফরমেশন লেখা থাকে। বেস বেস বিএস বেস ওটা তো লোকাল। আমি আপনি ক্যাট 6 বলতেছি না, ওরা আরেক নাম বলবো, ঠিক আছে? ওকে, তো মোটামুটি হচ্ছে এই যে ক্লাসিফিকেশনটা হইছে এদের ক্যাপাসিটি ধরে, মানে এরা কতটুকু ট্রান্সফার করতে পারে সেটা দিয়ে। ক্যাট 1 এর ক্ষেত্রে কি বলতেছে, সে হচ্ছে আপ টু 1 এমবিপিএস ট্রান্সফার করতে পারে। নরমালি কি টেলিফোনের যে ওয়্যারিং সেই ক্ষেত্রে ইউজ করে। দেখেন প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে যখন আমরা কমিউনিকেট করি প্রত্যেকটা সার্ভিসের জন্য কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যে অডিও কলের জন্য আমার মিনিমাম এতটুকু হচ্ছে ব্যান্ডউইথ লাগতেছে, ভিডিও কলের জন্য মিনিমাম এতটুকু লাগতেছে, তারপরে হচ্ছে
বৃষ্টিকালে কাটে। ওটা কি বলে আগের মতো দামি নাই আগে বেশি আমার বক্সগুলো দেখতে হচ্ছে টাইল আছে এখন আপনার হচ্ছে এখন তো আপনাদের টাকা বাড়তেছে না সবাই এখন সাড়ে ধরে নিয়ে যাইতেছেন বাস এখন হচ্ছে যেটা বলছিলাম বিভিন্ন যে আপনার আইসক্রিম ক্লাস ওরা তো এখন হচ্ছে ফাইবারের কস্টিং দিয়ে বেশি সেটাই বলছিলাম ডিপেন্ড করে কে কোনটা ডিপেন্ড করে এক একটা মনে হয় এক এক ইয়া দেয় আর কি, এক এক কোম্পানির রেট এক এক রকম ঠিক আছে বুঝতে পারছেন কবিতা এক এক কোম্পানির রেট এক এক রকম মোটামুটি হচ্ছে মিনিমাম ক্লাসে বিবেচনা আচ্ছা যাই হোক ক্যাট 2 তে দেখেন 4 আছে এই ক্যাট 4 এ দেখেন ক্যাট 4 হচ্ছে 4 Mbps ক্যাট 3 কি 10 Mbps এরকম হচ্ছে আরো আছে ঠিক আছে কিছু কিছু জায়গায় হচ্ছে এরকম ক্লাসিফিকেশন পাবেন ক্যাট 6 এর ক্যাট 6 কিও পাবেন ক্যাট 6 এর হচ্ছে ক্যাটাগরি এগুলোর আরো কিছু যে আছে আপনাদের একটু ডিটেইলসে জানার দরকার নেই ঠিক আছে যতটুকু দরকার ততটুকু হচ্ছে ইয়া করার আর কি আর চাইলে যারা পার্সোনাল ইন্টারেস্ট থাকে করে নিতে পারেন যে ক্যাট 6 আমার কি ভাগ হচ্ছে কেন হচ্ছে চাইলে আপনি ডিটেইলসে দিতে পারেন ওকে তাহলে ক্যাট 6 কি করতেছে আমার ট্রান্সফার করতে পারে আপ টু 10 Gbps পর্যন্ত বাসা বাড়ির জন্য এনাফ ঠিক আছে এর বেশি লাগেও না বুঝতে পারছেন তো এটাই ছিল আর কি আর এখানে দেখেন আপনার হচ্ছে একটা ইয়া করতেছে ডিসটেন্সের বিষয়টা হচ্ছে মেনশন করা থাকে আর কি বুঝতে পারছেন ওকে এটা কি দেখা যায় পিছন থেকে আচ্ছা যাই হোক এটা আপনাদের দিয়ে দেব মোটামুটি হচ্ছে ম্যানুয়ালে আপডেটেড এটা পেয়ে যাবেন আর কি যে ক্যাট 1 এ কতটুকু আপনার হচ্ছে লেন্থ সহ দেওয়া ফ্রিকোয়েন্সি শিল্ডেড না আনশিল্ডেড দুইটা ক্যাটাগরি এখানে আছে কোথায় ইউজ করি কেন ইউজ করি এটা মোটামুটি হচ্ছে পেয়ে যাবেন আর কি ঠিক আছে এটা নিয়ে হচ্ছে টেনশন করার দরকার নেই ঠিক আছে 6A আছে 5E আছে 7 8 পর্যন্ত আর কি দেওয়া আছে ঠিক আছে ওকে আনশিল্ডেড এর কথা কি বলতেছে আনশিল্ডেড এর অ্যাডভান্টেজ কি শিল্ডেড এর সাথে যদি বলি ঠিক আছে তারপরে হচ্ছে ইনস্টলেশনটা হচ্ছে ইজি তারপরে হচ্ছে কি হাই স্পিডের জন্য ইউজ করা আছে যাই হোক এটা হচ্ছে আপনারা দেখলে ইয়া করবেন আর কি শিল্ডেড এর ক্ষেত্রে এক্সট্রা একটা শিল্ড থাকবে যেটা অলরেডি আমি বলে ফেলছি ঠিক আছে ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নেবেন এগুলো থিওরি এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন ঠিক আছে কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে হচ্ছে সেম কেবলটা হচ্ছে এই যে এইটা এই যে এখন মনে পড়ছে কেবল চিনছি তাই না এটাই কোএক্সিয়াল কেবল এটার স্পিড আরো বেশি ঠিক আছে এগুলোর ইউজ হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে কি জায়গায় ক্ষেত্রে বিশেষ ইউজ করি এখন স্পিড দিকে আপনাদের কোএক্সিয়াল কেবল দিয়ে যদি ইউজ করতে হয় টিভির জন্য করতে না বলতে এখনো করে আমি তার এখন দেখি না আগে ও আচ্ছা এখন আবার ইয়া আছে আর কি আপনাদের হ্যাঁ বুঝতে পারছেন আর ফাইবার অপটিক হচ্ছে এরকম ফাইবার অপটিকটা আমি একটু দেখাবো সেটা হচ্ছে ফাইবার অপটিকের ভিতরে আসলে কি থাকে বলতেছে ওগুলো তো কপার কেবল ফাইবার অপটিকের ভিতরে কি লাইট তো লাইটের মাধ্যমে সিগন্যালটা যাচ্ছে ক্যারি করে লাইট কপারটা কিসের আর কি সরি ওয়্যারটা কিসের পোর্টটা কিসের এটা বারবার লেখা আচ্ছা যাই হোক ফাইবার অপটিক যে বেসিক পার্ট হচ্ছে তিনটা আরো পার্ট আছে এটা ডিটেইলসে দেখাবো না তো দেখেন মেইন পার্ট হচ্ছে তিনটা ফাইবার অপটিকের এই ফাইবার অপটিকের স্ট্রাকচারটা দেখেন তিনটা হচ্ছে মেইন একদম কেবল যেটা থাকে ভিতরে বুঝতে পারছেন যেটা গ্লাস অথবা প্লাস্টিক এটাই জিজ্ঞেস করতেছিলাম যে কেবলটা কিসের গ্লাস অথবা প্লাস্টিক ফাইবারের না নামই ফাইবার অপটিক বুঝতে পারছেন কিন্তু ফাইবার না তো গ্লাস আর প্লাস্টিক যেটা ওটা কেন বলতেছে একদম কোর ভিতরে যে কেবল যেটা
কোরের বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্ল্যাডিং, মানে আউটার জামা জ্যাকেটটা থাকে আপনার কোরটাকে প্রোটেক্ট করে, সেটাকে বলতেছি ক্ল্যাডিং, ঠিক আছে? আর একদম বাইরে যে সেটা হচ্ছে জ্যাকেট। জ্যাকেটটা হচ্ছে নরমালি হচ্ছে কি প্লাস্টিকের জ্যাকেট। এবং এগুলোর মাঝখানেও, ঠিক আছে, এগুলোর মাঝখানেও হচ্ছে কিছু কিছু পার্ট আছে যেগুলো ডিটেইলসে আপনাদের হচ্ছে বলার না আর কি, কিন্তু মেজর পার্ট হচ্ছে তিনটা। তো এই যে দেখেন শিল্ডেড, যেটা শিল্ডেড তো আমরা শুধু একটা লেয়ার পাচ্ছি, কিন্তু ফাইবার অপটিকে কি হচ্ছে, ফাইবার অপটিকে আপনি অনেকগুলো পাচ্ছেন আর যে কারণে কি কেবলটা হচ্ছে কি থাকে অনেক কিছু সিকিউ, মানে ড্যামেজ, বাইরে যে আউটার যে ড্যামেজ আছে সেই ড্যামেজটা তাকে পাচ্ছে না, স্পিডও অনেক বেশি। এখন প্রচুর হচ্ছে অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এখন দেখতেছি যে ফাইবার অপটিক দিয়ে কানেকশন দেয়। আগে শুধু হচ্ছে কি ক্যাট 6 দিয়ে এখন হচ্ছে ফাইবার অপটিক দিয়ে হচ্ছে অহরহ দিয়ে দেয়, ঠিক আছে? যাই হোক, তো এইখানে যে ডিটেলস আছে ফাইবার অপটিকটা হচ্ছে ডিটেলসে পড়বেন। আমি বলি এখান থেকে হচ্ছে থিওরি এক্সামের জন্য 22 এর জন্য কি কি হচ্ছে ডিটেলস পড়বেন, শিল্ডেড, আনশিল্ডেড আর হচ্ছে ফাইবার অপটিক, ঠিক আছে? কোয়েক্সামে শর্টে পড়বেন টুইস্টেড পেয়ার কেবল যেটা, ঠিক আছে, ওটা শিল্ডেড আনশিল্ডেড ওটা ডিটেলস পড়বেন। আর হচ্ছে ফাইবার অপটিকের এলিমেন্টসগুলো পড়বেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। মোটামুটি স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, এতটুকু বললে এর বাইরে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া নিয়ে পড়তে হবে না আর কি। আর যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে পড়তে পারেন। তো এটা ছিল এই পর্যন্তই, ঠিক আছে? ম্যানুয়ালে যাওয়ার আগে আপনাদের এটা মানে একটু বেসিক ধারণা দেওয়া ছিল, এখন ম্যানুয়ালে দেখবো আসলে আমরা কিভাবে কি করি কেবল দিয়ে, ঠিক আছে? ওকে, তো আমাদের এটার টাইটেল ছিল কি, যে স্টাডি অফ ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক কেবলস এন্ড কি ইথারনেট কেবল, মানে এই কেবলিংটা আসলে কিভাবে আমরা করি, মানে আমাদের যে কেবল যেটা দেওয়া আছে ল্যাবে, এটার মাথায় কি একটা জ্যাকেট থাকে, তাই না? একটা জ্যাকেট আছে যেটা দিয়ে কি হচ্ছে কানেক্ট করতেছি, তো সেটাকে কি বলি, ওটা হচ্ছে ওকে। এই ল্যাবে আমার ইকুইপমেন্ট কি কি ইউজ হবে যখন ইয়াটা করবেন, এখানে তো শুধু পারফরম্যান্স টাস্কে দুটো কোশ্চেন আছে, ওই দুটো কোশ্চেনের অ্যানসার লিখলেই হবে। এখানে নরমালি হচ্ছে ক্যাবলিং এর জন্য আমার কিছু ইকুইপমেন্ট দরকার হয়। একটা হচ্ছে কি আপনার ক্রিম্পিং টুল, ওয়্যার কাটার, কেবল টেস্টার, RJ45 কানেক্টর। RJ45 কোনটা, ইথারনেট কেবলের মাথায় যে জ্যাকেটের মধ্যে যেটা দেখতেছেন, জ্যাকেট বলেন, ওটাকে আমরা কানেক্টর বলি আর কি। ওইটা হচ্ছে ইথারনেট কেবলের নরমালি যে মডেলটা ইউজ হয় সেটা হচ্ছে RJ45। তো যখন এটা কানেক্ট করা আছে, আমরা তো শুধু দেখতেছি কানেক্ট করা, হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে খেয়াল করে দেখবেন ওইটার ভিতরে হচ্ছে সিকোয়েন্স মেইনটেইন করা, কিভাবে কালারগুলোকে রাখছে। যখন আমার আনশিল্ডেড বা শিল্ডেড একটা কেবল থাকে, সেটাকে আমার প্রথম কাজ হচ্ছে কি কেবলটার যে প্লাস্টিক সেটা হচ্ছে আমি ওয়্যার কাটার দিয়ে কাটবো। আমার আপডেটেড বা বর্তমানে যে ক্রিম্পিং টুলগুলো, ওয়্যার কাটার যে টুলগুলো আছে সেগুলোর মধ্যেও আবার ওয়্যার কাটার থাকে, সুতরাং আমার আলাদা করে ওয়্যার কাটার কিনা লাগে না, বুঝতে পারছেন? তো ওইটা দিয়ে প্লাস্টিকের যে কভারটা আছে সেটা কাটার পরে যে কেবলগুলো আছে, প্রথম কাজ কেবলগুলো আমি সোজা করব। কেবলগুলো সোজা করার পরে আমার RJ45 যে সেই 45 এর ইয়া হচ্ছে কানেক্ট করব কেবলগুলো। দেখবেন ওটার জন্য কি টুইস্টেড পেয়ারে কি 4 জোড়া কেবল এবং 8টা কেবল, টোটাল 4 জোড়ার মধ্যে 8টা কেবল। তো এই কেবলগুলো আমি কি করি, ওইখানে হচ্ছে কানেক্ট করি। কানেক্ট করার পরে ক্রিম্পিং টুলে কি করা হয়, প্রেসার দেওয়ার একটা জায়গা আছে, ওইটাতে প্রেসার দিলে ক্রিম্প হয়ে যায় আর এতটুকু কাজই করে কেবলিং। এখন আসে এই যে আমার এই কেবলগুলো ম্যাডাম, এগুলো হচ্ছে আমি আসলে কিভাবে দেব, আমি কি ইচ্ছা মতো হচ্ছে পয়েন্ট করে দেব, হলুদের পরে হচ্ছে আমার গ্রিন ইচ্ছা হলো গ্রিন দিয়ে দেবো, গ্রিনের পরে 3টা হোয়াইট দিলাম, বলে দিলাম না। কেবলিং এর জন্য কালার কোড আছে, সেটাই বলবো আর কি, কেবলিং এর জন্য কালার কোড আছে, কিন্তু মোটামুটি হচ্ছে আপনার ইকুইপমেন্ট এগুলাই ইউজ হয়, ঠিক আছে? কেবলিং এর জন্য ওই কানেক্টর লাগে, একটা কেবল তো আছে, কেবলটাকে ক্রিম্প করার জন্য একটা ক্রিম্পিং টুল লাগবে, হ্যাঁ, ওই টুল দিয়েই হচ্ছে আপনার প্লাস্টিক যে বডি সেটা হচ্ছে কাটা যায়, সমস্যা না। আর হচ্ছে ফাইনালি কানেক্ট করার পরে আপনি ক্রিম্পিং টুল দিয়ে ওটাকে একদম অ্যাটাচ করে দেন, দেন হচ্ছে এটা রেডি হয়ে যায় আর কি।
বুঝতে পারছেন? সবার ওখানে কেবল আছে, আপনারা একটু দেখতে পারেন চাইলে কোনটা কোন কালারে করতেছে, কোনটা টানতেছে, দেখুন আছে কেবল আছে। কিন্তু গ্রাউন্ড খুশি হয়। আচ্ছা আপনাদের এখানে যেটা কানেক্ট আছে আমাকে একটু বলেন তো দেখি, আমার কোনটা পর কোনটা কানেক্ট আছে, লেফট অর রাইট থেকে বলেন তো দেখি। আমি তিনটা দেখছি, অরেঞ্জ